ফাঁকি মারা বেশিরভাগ মানুষের স্বভাব, আমারও আছে। অজুহাত শুধু আছেই। দেওঘর হলো জাংশন, যেখানে সবাই ছাপাই হয়ে যায়। আমার যা ছাপাই হয়েছে সব দেওঘরে কি হয়েছে, আমার এদিকে ওদিকে হয়নি। মানুষগুলো আমাকে নিন্দাই করেছে, আমারও হয়েছিল, কোনো প্রশ্নের উত্তর আমি পাইনি, দেওঘরে সব পেয়েছি। যাই হোক দাদা, আমি একটু ইমোশনাল হয়ে যাই মাঝে মাঝে। তাকে যদি উপভোগ করতে চাই, যাজন করতে হবে। আপনারা বিশ্বাস করেন যতক্ষণ তার কথা বলছি, তিনি এখানেই আমাদের মধ্যেই অবস্থান করছেন। যাজন করলে তাকে উপভোগ করা যায়, তার সঙ্গ লাভ করা যায়। নিজের ভুলগুলি নিজে ধরতে শেখাই ভালো। নাম ধ্যান, আত্মবিচার, আত্মবিশ্লেষণ যত করবে, ততই সব নিজের কাছে ধরা পড়বে। আর যাদের অভ্যাস, ব্যাপার, চরিত্র সুগঠিত, তাদের সঙ্গ করা লাগে, ওতে খুব ভালো লাভ হয়। সাধু সঙ্গের প্রশংসা সর্বশাস্ত্রেই পাওয়া যায়। সাধু বলতে আমি বুঝি সুকেন্দ্রিক পরিকর্ম লোক। আমি তো মনে করি ঠাকুর সর্বদা সঙ্গে আছেন। সর্ব অবস্থায় যদি ঠাকুরকে সঙ্গে রাখা যায়, তাহলে কখনো দুর্বল হবেন না। ঠাকুর ছাড়া হওয়াই দুর্বলতার আশ্রয়ে থাকা, আর তাই দুরবস্থা। আমার দুরবস্থা ছিল আমি যখন ঠাকুর ছিল না। আমি যখন ঠাকুরের কাছে এসেছি, সব আমার দুরবস্থা শেষ হয়ে গেছে অল্প অল্প করে। এখন আমি আনন্দে আছি, পেনশন পাই, পরম পিতার দেয় সব ঋণ শেষ হয়েছে। এটা আমার ছেলেও চাকরি পেয়েছে, মেয়েও চাকরি করছে, এটা পরম পিতার দয়া। আর দয়াটা আর দিয়ে পাওয়া, আমি জানি না কি দিয়েছি, তবে ঠাকুর আমাকে অনেক দিয়েছেন। আমি চাই কেউ যেন ঠাকুর ছাড়া না হন। চলছি, ফিরছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, সবসময় ঠাকুরকে সঙ্গে রাখতে হয়। ঠাকুরই আমার শক্তি যোগান দেবেন। তাই বলি কখনো ঠাকুরকে ছেড়ে থাকবেন না। এমনকি সন্তান উৎপাদনেও ঠাকুরকে মাথায় রাখলে সুসন্তান আসবে। না খেলে যেমন পেট ভরে না, না করলে কি জ্ঞান বাড়ে? ভক্তি ভরা জ্ঞান না হলে অজ্ঞতা কি কবু সারে?